প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ সলিউশন রুমের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে পর্বে আমরা 13.1 এর 22 নম্বর যে অঙ্কটি রয়েছে, আমরা 22 নম্বর অঙ্কটি সমাধান করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওগুলো দেখে আসবা। তো এখানে 22 নম্বর অঙ্কে বলা আছে, দেখো যে 1 + 3 + 5 + 7 ... এখানে আছে 125 দেখাতে হবে। অর্থাৎ এই যেখানে লেফট হ্যান্ড সাইডে যা মান যেটা বের হবে, রাইট হ্যান্ড সাইডে যেন একই মানে বের হয়। এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো 169 রয়েছে, 171, 173, এভাবে 209। তো এখানে আমাদের ফার্স্ট টাইমে যদি আমরা লেফট হ্যান্ড সাইড করতে চাই এই অঙ্কটি, প্রথমে আমাকে 1 থেকে শুরু করে 125 পর্যন্ত মোট কয়টি পদ আছে সেই পদটাকে বের করতে হবে। তারপর আমরা সমষ্টি বের করব, যেটা অ্যান্সার হবে। সেম একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটাও একইভাবে সমাধান করার চেষ্টা করব। তোমরা লেফট হ্যান্ড সাইডটা খুবই মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ রাইট হ্যান্ড সাইডটা তুমি নিজেই কিন্তু করতে পারবা। তো এখানে যদি আমরা লিখি, দেখো যে প্রথম পদ, তাহলে প্রথম পদ a = 1, এর একটি সামান্ত ধারা, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে 2 2 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম পদ যদি 1 হয়, এরপর আমরা লিখতে পারি সাধারণ অন্তর d = আমরা দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করব, তাহলে কত আসবে? 2। অর্থাৎ ডিফারেন্স, পার্থক্য হচ্ছে কত? 2। তাহলে এখানে আমরা কয়টি পদ আছে 1 থেকে শুরু করে 125 পর্যন্ত, আমরা সে পদটাকে বের করব। তাহলে পদের সূত্র তোমরা জানো যে পদ সংখ্যা, আমরা পদ সংখ্যা সূত্র ব্যবহার করব। তাহলে পদ সংখ্যা n = আমরা লিখতে পারি p - a ভাগ d + 1। অর্থাৎ p বলতে গেলে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর যোগ 1। তাহলে p হতে গেলে শেষ পদ, তাহলে আমরা বলতে পারি এখানে p শেষ পদ, এখানে শেষ পদ p = আমরা লিখতে পারি 125। তাহলে এখানে p মানটা বসাবো, তাহলে 125, এরপর আমরা বিয়োগ দেবো, এর মান কত? 1। তাহলে আমরা 1 বসাবো। d হচ্ছে সাধারণ অন্তর, ডিফারেন্স 2, এরপর এখানে 1 দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে হবে 124 ভাগ 2 যোগ 1। তো 124 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে আসবে 62 যোগ 1, তাহলে এখানে আছে কত? 63। তাহলে আমাদের বলতে হবে 1 থেকে শুরু করে মানে 125 পর্যন্ত মোট পদ সংখ্যা আছে 63টি। আমরা n এর মান বের করলাম, পদ সংখ্যা বের করলাম। তাহলে এখন আমরা পদ সংখ্যায় n তম পদের সমষ্টির সূত্রটা আমরা করব। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা আমরা কি করলাম? লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এইটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, ঠিক আছে? তো এটা হবে লেফট হ্যান্ড সাইড। তো অবশ্যই তুমি একটু খেয়াল করবা, প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি অঙ্কটা সমাধান করার চেষ্টা করবা। বুঝে গেছে? তো এটা যেহেতু লেফট হ্যান্ড সাইড, আমরা এটা কাজ করতেছি। তার এখন যেহেতু আমাদের n এর মান 63 রয়েছে, এখন আমরা n তম পদের সমষ্টির সূত্রটা কি? তো n তম পদের সমষ্টি Sn = n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 * d। তো এখন যদি তুমি বলো 63তম পদ, তাহলে 63তম পদ কি হবে? তাহলে আমরা n এর জায়গায় আমরা 73 লিখতে পারি। তো n এর মান আমরা লিখতে পারি 73 ভাগ 2, এবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 2 * এর মান যেহেতু 1, আমরা 1 বসাবো, প্লাস n এর মান হচ্ছে 63 বসাবো, এবার -1। ওকে, d মান কত আছে? 2, তো আমরা এখানে 2 বসাবো সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে কি থাকলো? 63 ভাগ 2, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 কে 2 হবে। ওকে, তাহলে বাদ দিলে কত আসছে? এখান থেকে তুমি বাদ দাও, তাহলে হবে এখানে 62 * 2। তো এখানে আমরা ব্র্যাকেট থাক। ওকে, তো এই জায়গাটা একটু খেয়াল করো। তো এখানে আছে কত? 63 ভাগ 2। তো এখান থেকে আমরা একটা 2 মানে 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নিই, তাহলে এখানে 1 থাকে। তাহলে এখানে 2 যদি কমন নিই, তাহলে এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে তাহলে এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে 62 থেকে যাবে। তাহলে এই 2 ক্যান্সেল, তাহলে এখানে 63 গুণন 63, কারণ 62 আর 1 যোগ করলে কত হবে? 63 গুণন 63 যদি করো, তাহলে এখানে হবে 3969। তাহলে এখানে আমাদের 3969, এটি আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান, ঠিক আছে? এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন রাইট হ্যান্ড সাইডের মান সেম একইভাবে একই প্রসেসে তোমরা সমাধান করতে পারবা। এখানে তোমরা প্রথম পদ নিবা a, এবং d মান হবে কত? যেহেতু ডিফারেন্স 2, তাহলে 2 হবে। সেম একইভাবে পদ সংখ্যার সূত্র বের করবা। এখান থেকে শুরু করে নিয়ে 209 পর্যন্ত মোট পদ সংখ্যা কয়টি আছে? অর্থাৎ p এর মান তখন কি হবে? p এর মান বের হবে হচ্ছে
এই যে 219, সরি 209। তো পির মান যদি শেষ পদ এটা হয় তাহলে পদের সংখ্যা সূত্র তোমরা এটা এই সেম একই ভাবে এই লেফট হ্যান্ড সাইড তোমরা যেভাবে বের করছো সেম একই ভাবে তোমরা রাইট হ্যান্ড সাইডে একই বের করবা, দেখবে এই মানটাই চলে আসবে। তাহলে প্রথম পদ কত 169 এবং সাধারণ অন্তর যেহেতু ডিফারেন্স কত 2 দিকের বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে 2 হবে এবং শেষ পদ হচ্ছে পি। তাহলে পদের সংখ্যা সূত্র ব্যবহার করবা, তোমার একটা পদ বের হবে, হাতে 21টা পদ বের হবে। এই এখান থেকে শুরু করে নিয়ে 209 পর্যন্ত 21টা পদ বের হবে এবং 21তম পদের সমষ্টি যখন তুমি বের করতে ধরবা তখন দেখবে তোমরা এই মানটা চলে আসবে। তো অবশ্যই তোমরা রাইট হ্যান্ড সাইডটা অবশ্যই একা একা করার চেষ্টা করবা যদি এই অঙ্কটি বুঝে থাকো। এটা তোমাদের পাশের কাজ থাকলো। আর যদি পারো তো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা যে হ্যাঁ স্যার আমি পেরেছি, আপনার ভিডিওটা দেখে একটু উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই একটু ব্যবহারে শেয়ার করে দাও, যাতে করে সকলেই তোমার এই শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।